চলুন আমাদের আবেগের এই জটিল জগৎটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। আমরা প্রায় আবেগ আর অনুভূতিকে এক ভেবে ফেলি, কিন্তু আসলে কি দুটো একই জিনিস? দেখুন, আবেগ হলো শরীরে যা ঘটছে, আর অনুভূতি হলো সেই ঘটনা নিয়ে আমাদের মনের ব্যাখ্যা। তাহলে একটা আবেগ ঠিক কি দিয়ে তৈরি হয়? বিজ্ঞানীরা বলেন এর পেছনে মূলত তিনটি ধাপ আছে। প্রথমে কিছু একটা ঘটে, তারপর শরীরে তার প্রভাব পড়ে, আর শেষে আমরা আচরণে তা প্রকাশ করি। কিন্তু এই আবেগ নিয়ন্ত্রণ করা এত জরুরি কেন? কারণটা হলো এর পরিণতি বেশ গুরুতর হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে না থাকলে শুধু নিজেরই ক্ষতি হয় না, আমাদের সম্পর্কগুলোও কিন্তু ভেঙে যেতে পারে। এর প্রভাব হতে পারে তাৎক্ষণিক, যেমন উদ্বেগ, আবার হতে পারে দীর্ঘমেয়াদী, যা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কিন্তু ভালো খবর হলো, এটা একটা দক্ষতা যা শেখা যায়। এর জন্য দরকার ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হলো নিজের ও অন্যের আবেগ বুঝতে পারা এবং তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তাহলে চলুন এই দক্ষতা অর্জনের টুলকিটটা তৈরি করে ফেলি। শুরুটা করতে হবে নিজেকে দিয়ে। প্রথমে নিজের আবেগটা খেয়াল করুন, তারপর সেটার একটা নাম দিন, আর শেষে কোনো বিচার না করে মেনে নিন। নিজের ভেতরটা সামলাতে শিখলে বাইরের পৃথিবীর সাথে আমাদের যোগাযোগটাও কিন্তু সহজ হয়ে যায়। জানতে হবে কিসে আমাদের রাগ হয়, মন দিয়ে অন্যের কথা শুনতে হবে, আর শান্ত থাকতে হবে। ভাবুন তো, ইমোশনাল ব্ল্যাকমেইলের মতো কঠিন পরিস্থিতিতে এই দক্ষতাগুলো কিভাবে সাহায্য করতে পারে। কৌশলটা সহজ। শান্ত থাকুন, নিজের সিদ্ধান্তে অটল থাকুন, আর প্রয়োজনে অবশ্যই সাহায্য চান। আসলে আবেগ নিয়ন্ত্রণ করতে পারাটা এক ধরনের অসাধারণ বুদ্ধিমত্তারই পরিচয়, তাই না? এমনকি গবেষকরা বলেন, জীবনে সফল হতে আইকিউর চেয়েও বেশি জরুরি হল এই ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ। এই দক্ষতাটা কিন্তু পুরোটাই অভ্যাসের ওপর নির্ভর করে। এই সপ্তাহে কোন আবেগটাকে বোঝার চেষ্টা করা যায়?